হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আমি ডাক্তার নিবার চন্দ্র পাল, চিফ কনসালটেন্ট দীপশিকা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সিলিং সেন্টার শ্রীমঙ্গল একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। বিষয়টা হলো রিলেশন অফ থাইরয়েড হরমোন অ্যান্ড ইনফার্টিলিটি। তো আমরা থাইরয়েড হরমোন বলতে হলে আমাদের এই হরমোনটা কোথা থেকে রিলিজ হয় বা এই বিষয়টা একটু আপনাদের সামনে বললে বিষয়টা পরিষ্কার হবে। এই থাইরয়েড গ্ল্যান্ডটা মহিলা পুরুষ উভয়েরই থাকে আমাদের ইন ফ্রন্ট অফ দ্য নেক, এই যে এই জায়গাতে থাকে। এটা ল্যারিংসের বিলো দি ল্যারিংস টু অ্যান্টেরিয়র টু দি ট্রাকিয়া, দ্যাট সেকেন্ড অ্যান্ড থার্ড রিং অফ দি ট্রাকিয়ার এখানে আছে। তো এটা এমন একটা গ্ল্যান্ড, বাটারফ্লাইয়ের মতো দেখতে, দুইটা লুপ থাকে, কানেক্টর থাকে, ইসমাস বলে এটাকে। এই গ্ল্যান্ডটা মূলত আমাদের যে ডেভেলপমেন্ট, বডি মেটাবলিজম, নিউরো ডেভেলপমেন্ট এবং মাসল অ্যাক্টিভিটি, রিপ্রোডাক্টিভ ফাংশন, এই সবগুলাই তার একটা আধিপত্য আছে। এই থাইরয়েড গ্ল্যান্ডটা মূলত তিনটা হরমোন রিলিজ করে, T3, T4 এবং ক্যালসিটোনিন নামে একটা হরমোন রিলিজ হয়, যেটা আমাদের বডি ক্যালসিয়াম ব্যালেন্সকে মেনটেন করে। তো আমি মূল কথায় আসি, যেটা আমরা আজকের বিষয়, যে ইনফার্টিলিটির সাথে এই থাইরয়েড হরমোনের সম্পর্ক কী। যাদের থাইরয়েড হরমোন হাইপার থাইরয়েডও হইতে পারে, হাইপোথাইরয়েডও হইতে পারে, ইউথাইরয়েড হইতে পারে। অর্থাৎ ইউথাইরয়েড মানে থাইরয়েড নর্মাল লেভেল অফ থাইরয়েড হরমোন, হাইপো মানে কম, হাইপার মানে বেশি। তো এটার এফেক্ট কিন্তু হাইপার এবং হাইপো দুইটারই এফেক্ট আছে ইনফার্টিলিটি। হাইপোথাইরয়েডিজম দুই ধরনের, ওভার্ট হাইপোথাইরয়েডিজম, অর্থাৎ যে হাইপোথাইরয়েডিজমে তার সিমটমগুলো দেখা দিবে। হাইপোথাইরয়েডের লক্ষণ হলো মাসিক অনিয়মিত হয়, ইরেগুলার, অথবা মাসিক একবারে বন্ধ হয়ে গেছে। মাসিক যদি হয়েও নিয়মিত হচ্ছে না, তার ওয়েট গেইন করছে, ওজন বাড়ছে এবং হেয়ার ফলের একটা হিস্ট্রি, খাওয়া দাওয়া তার কমে যেতে পারে, অ্যানোরেক্সিয়া হইতে পারে, কিন্তু ওয়েট গেইন করে। এবং যারা বিবাহিত, লং টাইমের একটা ইনফার্টিলিটি হিস্ট্রি দিবে। তো হাইপারের সাথেও এটার একটা রিলেশন আছে ইনফার্টিলিটি, যদিও এটা ডিবেটেবল। তো আমরা কখন বলবো যে, আমরা রিপোর্ট দেখে বলবো যে হাইপো অর হাইপার অর ইউথাইরয়েড? যখন আমাদের কাছে একটা ইনফার্টিল কাপল আসে, তখন রুটিন চেকআপের মধ্যে আমরা তার থাইরয়েড ফাংশন টেস্টটা করি। থাইরয়েড ফাংশন টেস্টের মধ্যে আমরা যেটা করি, TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, T4 অ্যান্ড T3। তো যখন হাইপোথাইরয়েডিজম হবে, কখন? যখন তার TSH লেভেলটা বেড়ে যাবে নর্মাল লেভেল থেকে, তার যে কাট অফ ভ্যালু আছে, আর থাইরক্সিন লেভেলটা কমে যাবে এবং তার সিমটম থাকবে। যদি সিমটম থাকে, আমি যে সিমটমগুলো আগে বললাম, এগুলো যদি থাকে এবং রিপোর্টটা যদি এরকম হয় যে TSH বেড়ে গেছে কিন্তু T4 লেভেল কমে গেছে, এই ক্ষেত্রে আমরা ওভার্ট হাইপোথাইরয়েডিজম হিসেবে ডায়াগনোসিস করব। তবে এইটার পার্সেন্টেজ 0.3 to 0.5% হোল ওভার ফিমেল পপুলেশন। আর একটা হলো সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, যেটা সিমটম দেখা দেয় না, কিন্তু আমরা যখন পরীক্ষা করি, ইনভেস্টিগেশন করি, দ্যাট মিনস TSH, T4, T3 যখন আমরা করি, তখন দেখা যায় যে T4 লেভেল নর্মাল, বাট TSH লেভেল, অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন লেভেলটা নর্মালের চেয়ে বেশি থাকে, কিন্তু সিমটম প্রডিউস করে না। এই ক্ষেত্রে আমরা ইনভেস্টিগেশনের মাধ্যমে যেটা আমরা জানতে পারি, এটাকে বলা হয় সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজমে কী এফেক্ট হয়? ফলিকুলোজেনেসিসে এফেক্ট করে, ফার্টিলাইজেশন, এমব্রায়োজেনেসিস, ইমপ্লান্টেশন, ইভেন প্রেগনেন্সি কন্টিনিউ করতেও এটার যদি তা হাইপোথাইরয়েডিজম হয়, তাহলে প্রেগনেন্সিতেও এটার একটা খারাপ দিক আছে। যেমন স্পন্টেনিয়াস অ্যাবর্শন রেট বেড়ে যায় হাইপোথাইরয়েডিজমে, প্রিটার্ম ডেলিভারি বাড়ে, কনজেনিটাল অ্যাবনর্মালিটি হয়, বাচ্চার নিউরো ডেভেলপমেন্টাল অ্যাবনর্মালিটি হতে পারে, মার প্রিএক্লাম্পসিয়া হতে পারে, প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন হতে পারে, এবং আনএক্সপ্লেইন ইনফার্টিলিটির ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম আমরা পাই। এর জন্যই আনএক্সপ্লেইন ইনফার্টিলিটির ক্ষেত্রে অবশ্যই আমাদের থাইরয়েড ফাংশন টেস্টটা করতে হবে। এবং যদি কোনো হিস্ট্রি থাকে যে কোনো কাপলের রিকারেন্ট অ্যাবর্শনের হিস্ট্রি আছে, কোনো কারণ পাওয়া যাচ্ছে না, এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখি NT-TPO, থাইরয়েড পারঅক্সিডেজ এনজাইমের এগেনিস্টে অ্যান্টিবডি, অটো অ্যান্টিবডি তৈরি হয়। এই ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে তার রিকারেন্ট অ্যাবর্শন হওয়ার মূল কারণ এইটা, এবং আনএক্সপ্লেইন ইনফার্টিলিটির একটা কারণ। এই ক্ষেত্রে আমাদেরকে লো ডোজে
থাইরক্সিন দিয়ে চিকিৎসা করতে হবে এবং আমরা ইমিউনোমোডুলেটর অনেক সময় ব্যবহার করি, এখানে মায়োনিসিটল ব্যবহার করা যায়। এই হাইপোথাইরয়েডিজম মেলের ক্ষেত্রে ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে। বিশেষ করে হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে স্পার্ম মরফোলজিক এফেক্ট করে। মরফোলজি ইন কেস অফ মেল ইনফার্টিলিটি যদি হাইপারথাইরয়েডিজম থাকে, এই ক্ষেত্রে স্পার্ম কাউন্ট কমতে পারে, তার মোটিলিটি কমতে পারে। বাট দ্যার ইজ এ ডিবেট। অতএব এই থাইরয়েড ফাংশন ওতপ্রোতভাবে আমাদের ইনফার্টিলিটির সাথে জড়িত এবং প্রেগনেন্সিতে ভেরিয়াস কাইন্ড অফ কমপ্লিকেশন মার ক্ষেত্রে হইতে পারে এবং বাচ্চার ক্ষেত্রে হইতে পারে। বিষয়টি অতীব জরুরি। আপনারা এই থাইরয়েডের যত্ন নিন, থাইরয়েডের ফাংশন কেমন আছে জেনে নিন। এতে আপনি যেমন সুস্থ থাকবেন, আপনার আগত শিশু সুস্থ শিশু হিসাবে পৃথিবীতে জন্মগ্রহণ করবে। ধন্যবাদ সবাইকে।